হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি ক্লাস 9-এর একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি, সেটা হলো উদ্ভিদ কোষ আমি ওয়াটার কালারে কমপ্লিট করব এবং সুতার ব্যবহারটা আপনাদেরকে দেখাবো। তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর লাস্টে আমি এটা আঁকার পর মানে আমার কি কি এক্সপিরিয়েন্স, কি কি ভুল হয়েছে ওটা বলে দেবো, তাহলে যাতে আপনাদের সমস্যা না হয়। তো আমরা ভিডিওটা শুরু করি। তো আর্ট পেপারে মূলত ওয়াটার কালার করলে অনেকটা কুচকিয়ে যায় পেপার, তো সেজন্য আমরা আগে এটাকে কস্টেপ দিয়ে আটকে নেব। এই উদ্ভিদ কোষটা আঁকার সময় অনেকেরই মাপে সমস্যা হয়, ঠিক আছে, যে শেপটা মানে মেন যে শেপটা এটা আনতে পারে না। তো এই সমস্যার জন্য আমরা স্কেল ব্যবহার করতে পারি। স্কেল ব্যবহার করে প্রথমে একটা বক্স আকার করব, ঠিক আছে। তো প্রথমে আমরা স্কেল দিয়ে আগে যে দৈর্ঘ্য প্রস্থটা সেটা আগে বরাবর করে এঁকে নিলাম একটা বক্সের মাধ্যমে, ঠিক আছে। এখন আমরা একটা মাঝখানে করে নিই, ঠিক আছে, চিহ্নিত করে নিই, ব্যাস। আপনার যদি এরকম সমস্যা হয় যে আপনার একটা মানে যে দোনো পাশের লাইনটা ঠিক করতে পারতেছে না বারবার, তাহলে কি করুন, তাহলে একটা লাইন দিতে থাকবেন, ঠিক আছে। বারবার এইভাবে লাইন দেওয়ার কারণে কি হবে, একটা না একটা লাইন চলে আসবে, ঠিক আছে। তখন আপনি বাদ বাকিগুলো মুছে দেবেন। এখন আমরা আস্তে আস্তে ভিতরের যে অংশগুলো সেগুলো দিয়ে দিব। এখন আমরা জল রং ইউজ করব এটার উপরে। আপনারা জল রং বা অয়েল পেস্টেল কালার, পেন্সিল কালার যে কোনো একটা করলেই হবে, বাট জল রং করলে এটার অ্যাকুরেসিটা আর কি একটু বেশি হবে। তো করতে পারলে ভালো, না করলে সমস্যা নাই।
আমি এখন এই আঠাটা এবং এই কালো সুতা ব্যবহার করতেছি, আর একটা মানে অ্যাকুরেসির জন্য ভালোভাবে ঠিকঠাকভাবে করার জন্য একটা টুথপিক ব্যবহার করবো। তো এখন এইটা করার পর আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, যে সেটা হলো এটা আঁকার সময় অনেকে যারা জল রং ইউজ করবেন তারা যে একই জায়গায় বারবার ঘষা যাবে না, ঠিক আছে? যেহেতু এটা জল রঙের কাগজ না, জল রঙের কাগজ হলো কার্টিস পেপার বা হ্যান্ডমেড পেপার, ঠিক আছে? তো সেহেতু এটার মধ্যে বারবার ঘষা যাবে না, ঘষলে কী হবে রং মানে কেমন জানি থ্যাতলায় যায়, ঠিক আছে, নষ্ট হয়ে যায়, একটার উপর একটা উঠে মানে খুব বাজে লাগে। বড় কথা হলো এটা। তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে করেছি, ঠিক আছে, ওইভাবে করবেন, এক টানে এক জায়গায় ক্লিয়ার করে ফেলবেন। এখন এখানে যে ফোটা ফোটা যেগুলো আছে সেগুলো আমরা এই সাইন পেন দিয়ে কমপ্লিট করব, ঠিক আছে? এই ছবিটার সবচেয়ে সহজ পার্ট হলো এই ফোঁটাগুলো দেওয়া। তো এই সুতা দিয়ে আউটলাইনগুলো দিতে অনেক সময় লেগেছে, মানে এটা মানে অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। সো যে যার কমফোর্ট জোনে বসে এগুলো করবেন। এখন শুধু এটার নামটা লিখে দেবো, এটা যেগুলো চিহ্নিত করতে হবে সেগুলো। আর এটা তো নিয়ম, আশা করি সবাই জানেন যে চিত্র সবসময় বাম পাশে থাকতে হয়, ডান পাশে থাকে এটার যে নামগুলো, ঠিক আছে, সবসময় বাম পাশে রাখতে হয় চিত্র। এখন আমরা নামগুলো লিখে ফেলি। আর এই দাগগুলো, ঠিক আছে, এখন যে দাগগুলো দেবো এগুলো প্রত্যেকটা পেন্সিল দিয়ে করতে হবে। এই দাগটা মুছে এবার আপনার যেটার যে নাম সেটা সেভাবে লিখে ফেলুন। তো আমি অনেককেই দেখেছি যে তারা কালারফুল সুতা ইউজ করেছে, যে জায়গায় লাল দরকার সে জায়গায় লাল সুতা ইউজ করেছে। তো প্রশ্নে আমি এভাবে দেখি নাই যে লেখা আছে যে যে জায়গায় যে কালার সে সুতা ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমি শুধু বর্ডারের জন্য মানে সাইড দিয়ে জাস্ট কালো বর্ডারের জন্য কালো সুতা ইউজ করেছি। এখন আপনাদের প্রতিষ্ঠান থেকে বা স্কুল থেকে যদি নির্দেশনা থাকে যে যেভাবে নির্দেশনা আছে যে কালারফুল সুতা দিতে হবে কি না, বা কালো সুতা এনিথিং যেটা আছে সেটা অবশ্যই ফলো করবেন। ওকে গাইস, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর আমার এই চ্যানেলটা হলো আর্ট বিষয়ক চ্যানেল। আশা করি আপনারা এটা ঘুরে আসলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলটা একটু ঘুরে আসুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।